শাসক দল তো বলবে, তার তো লস হয়ে যাচ্ছে না, তার ভোট কমে যাবে। তৃণমূল ভোট বিদেশি লোকেদের নিয়ে ভোট কালেকশন করার জন্য এটাই ওরা করছে। যদি হেনস্থা হয়ে থাকে তাহলে এটা অন্যায়, কিন্তু আমার মনে হয় এসআইআরটা দরকার ছিল। এটা দেখুন, রাজনৈতিক ব্যাখ্যা এক একজন এক একভাবে করছে, এগুলো ঠিক। এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছে। তৃণমূল বিজেপির মধ্যে এখনও তরজা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি প্রকাশ্য সভা থেকে দাবি করেছেন যে যেভাবে হেনস্থা হচ্ছে এসআইআর নিয়ে, এসআইআরের বিরুদ্ধে মামলা করেছেন। তাহলে কি শেষমেশ এ রাজ্যে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটাই উঠছে, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে এসেছি, তাদের সাথে কথা বলবো। একদম হওয়া উচিত। কেন কেন? এই যে ভুয়ো ভোটারগুলো আছে, তো এগুলো বাদ যাওয়া উচিত, কারণ ভুয়ো ভোটারগুলো যেগুলো আছে বাদ যাওয়াই উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এসআইআরটা হওয়া উচিত না, মানুষের হেনস্থা। পার্টি নিয়ে আমি কিছু বলতে চাই না। এসব বিষয়ে বলতে পারবো না। না, এসআইআর তো 2002তেও হয়েছে, আমরা খবরে দেখেছি। তো এটা তো না হওয়ার তো কোনো কারণ নেই। এটা দেখুন, রাজনৈতিক ব্যাখ্যা এক একজন এক একভাবে করছে, এগুলো ঠিক আমাদের মতন সাধারণ মানুষের বোঝা নেই। তবে এসআইআর হওয়া দরকার। না, প্রয়োজন ছিল, মানে যেহেতু যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে তাদের বাদ হয়ে যাবে, এছাড়া তো কোনো প্রবলেম নেই। যারা এখানকার বাসিন্দা তারা তো থাকছেই, আমার মনে তো প্রয়োজন ছিল। না না, এটা আলাদা ব্যাপার, যেটা হেনস্থা হলে সেটা বলবেই। যদি হেনস্থা হয়ে থাকে তাহলে এটা অন্যায়, কিন্তু আমার মনে হয় এসআইআরটা দরকার ছিল, কারণ প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে এই রাজ্যে, তাদেরকে তো বাদ দিতে হবে না। আর সেটা রাজনৈতিক ব্যাপার, আমি বলতে পারবো না। আমি যেহেতু রাজনীতির মধ্যে নেই, আমি বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে যারা এখানে জন্ম, পশ্চিমবঙ্গবাসী বা যারা এখানে থাকতে চাইছে, তাদের বাদ দিয়ে যারা এখানকার লোক নয়, তারা আমাদের রাজ্যে চাকরি ফাঁকরি সবগুলো নিয়ে নিচ্ছে। এটাই আমাদের মানে উদ্দেশ্য, যাতে এখানকার লোকরাই কোনো ব্যাপার না। আর বিদেশি লোকেরা যা কাজ কামের অবস্থা যা করছে, কম পয়সায় এসে কাজ করছে, আমাদেরও কম পয়সায় সংসার চলছে না। এই কারণে আমরা চাই যে আমাদের যেটা প্রাপ্য আমরা যেন ফিরে পাই। কিন্তু তৃণমূল বলছে এসআইআর করে কার্যত হেনস্থা হচ্ছে, ওই জন্য সুপ্রিম কোর্টে গেছে, বন্ধ করে দেয়। ও ভুল বলছে, ওটা ঠিক বলছে না। আমরা স্থানীয় লোকেরা কাজ পাচ্ছি না। না, তৃণমূল কেন বাধা দিচ্ছে কি মনে হয়? তৃণমূল ভোট বিদেশি লোকেদের নিয়ে ভোট কালেকশন করার জন্যই এটাই ওরা করছে। কারণ যারা ওদের ভোট দেয় তারা কিন্তু স্থানীয় লোক নয়। সেই ব্যাপারে আমার কোনো মতবাদ নেই। কারণটা অনেক কিছুই আছে তো। একটা বলুন অন্তত। প্রয়োজন ছিল। জনসংখ্যা বাড়ছে কেন পশ্চিমবঙ্গে? এত বেকার বেড়ে যাচ্ছে, কার কারণে বাড়ছে? আমাদের ওখানকার লোকাল, আমি শুনছিলাম পুলিশের চাকরি করে, 2002-এ তার নাম নেই, এখন চাকরি নিয়ে টানাটানি। দরকার অবশ্যই ছিল, ওর জন্য তো এখানকার ছেলেপেলে চাকরি পেল না, না সেটাও দেখতে হবে। কিন্তু তৃণমূল বলছে যে এটা হেনস্থা হচ্ছে, মানুষের বন্ধ করো। শাসক দল তো বলবেই, শাসক দল তো বলবে, তার তো লস হয়ে যাচ্ছে না, তার ভোট কমে যাবে, এটা তো বলবেই, তো স্বাভাবিক। অবশ্যই না, আমি সেটা বলছি না যে ওরা তৃণমূলেরই ভোটার, কিন্তু ওর মধ্যে থেকে আমি মেনে নিচ্ছি কিছু ভোট তো তৃণমূল পাচ্ছে। তাতে আমার যখন ভোট আমার পক্ষে আছে, তাহলে আমার পক্ষে রায় দিতে হবে। এবার রায় দিয়ে যদি এসআইআরকে ক্যান্সেল করাতে পারে, তাহলে আবার যারা ভোট দিচ্ছিল না তারাও ভোট দেবে, স্বাভাবিক, তার পক্ষে চলে আসবে না। এটাই होना चाहिए, देश हित में अच्छा है, देश हित में अच्छा है, ये होना चाहिए, ठीक है। लेकिन वो जो तृणमूल कांग्रेस है ना, ये राज्यों का जो तृणमूल कांग्रेस, वो कह रहा है कि ये एसआईआर नहीं, ठीक नहीं है, ये बंद कर देना चाहिए। नहीं तो ये तो राजनीतिक पार्टियां है ना, तो वो तो अपना वोट के लिए करेंगे ही, लेकिन देश हित के लिए, राष्ट्र हित के लिए ये आवश्यक है, बिल्कुल आवश्यक। এ রাজ্যে এসআইআর নিয়ে যত বিরোধিতা হোক, তৃণমূল বিজেপির মধ্যে যত তরজা চলুক না কেন, সাধারণ মানুষ কিন্তু বলছেন যে এসআইআরটা এ রাজ্যে খুব প্রয়োজন ছিল। কারণ যে মৃত ভোটার বা অন্য জায়গায় দেশ থেকে আসা ভোটার, সেই ভোটারগুলো তো বাদ যাবে। কিন্তু তৃণমূলের যে বিরোধিতা করার কারণটা কি, সেটা কিন্তু অনেকে পরিষ্কার করে বলতে না চাইলেও তারা বলছেন যে কিছুটা ভোটার তো তৃণমূলের পক্ষে যায়, তাই হয়তো এই প্রতিবাদ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।